বাসায় যদি মাছ কেনা হয় তাহলে সেটার তো মাথা কেনা হবে, মাথা তো আর ফেলে আসতে পারবো না। তো বাসায় যদি মাছ রান্না করা হয় আর সেটার সাথে যদি আস্ত মাথাটা রান্না করি, সেই মাথাটা আমার জামাই বলে তুমি খাও, আমি আমার জামাইকে বলি তুমি খাও। তো আজকে সেইটার সমাধান বের করছি। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে দুর্দান্ত একটা তরকারি রান্না করব। আর হ্যাঁ, রেসিপিটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। এইভাবে যদি রান্না করেন তাহলে মাছের মাথা নিয়ে আর ওকে আর ও তাকে ধাক্কাধাক্কি করতে হবে না খাওয়ার জন্য। তখন মজা করে সবাই মিলেই একটা তরকারি দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবেন। তো শুরুতেই দেখে নিয়েছেন কি করেছি, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা রসুন আর জিরা পেস্ট। তো আমার জিরা পেস্ট আসলে শেষের পথে, যতটুকু ছিল আমি দিয়ে দিয়েছি। তো এই সব কয়টা মশলাকে তেলের সাথে এখন ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর বেশ খানিকটা গুঁড়ামরিচ। তো আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, সাথে আবার গুঁড়ামরিচ। আমার তো এই ধরনের তরকারিগুলোতে অনেক বেশি ঝাল হতে হবে, নয়তো একদমই মজা লাগে না। তো আপনারা কিন্তু ঝাল বেশি দিয়ে খেয়ে দেখবেন, যারা ঝাল লাভার না তাদেরকে বলছি যে একটু ঝাল খেয়ে দেখবেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো ঝাল ছাড়া আসলে জমে না। তো আর যারা ঝাল পছন্দ করেন তারা তো করেনি, তারা তো জানেন যে ঝাল দিয়ে প্রত্যেকটা জিনিস খেলে কতটা মজা লাগে। তো এই তো মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি সেই মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিব। মাছের মাথাটাকে আমি আগে মশলার সাথে 2-3 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিব। 5 মিনিট বলা যায়, 5 মিনিট কষিয়ে নিয়ে দেন হচ্ছে এই যে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে একটু ট্রাই করছিলাম, দেখি তো সিদ্ধ হয়েছে কিনা, একটু ভেঙে দেওয়ার ট্রাই করছিলাম। তো দেখলাম মোটামুটি হয়েছে। তো এখন আমি কি করব, এখানে হচ্ছে সামান্য পানি দিব, কারণ পানি না দিলে পুরো মাছের মাথাটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো এই পর্যায়ে পানি দিয়ে তো এখন এই মাছের মাথাটাকে আলাদাভাবে আমি রান্না করে নিয়েছি। তো মাছের মাথাটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে, এই তো দেখেন একদম কিন্তু এখন ভেঙে ভেঙে গেছে। তো মাছের মাথা দিয়ে এইভাবে যদি আপনারা পুঁই শাকের তরকারিটা রান্না করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আঙুল চেটে পুটে যদি না খেয়েছেন তখন আমাকে এসে বললেন। তো এই পর্যায়ে হচ্ছে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিও কিন্তু ভালো লাগলে একটা করে শেয়ার করবেন, আর রেসিপিটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর কী ধরনের তরকারি দেখতে চাচ্ছেন সেটাও জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই রেসিপিগুলো তুলে ধরার। তো এই তো আমার পুঁই শাকটা কিন্তু প্রায় অনেকটা সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে মাছের সাথে মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব, কারণ প্রত্যেকটা মশলা যেন শাকের মধ্যে ঢুকে যায়, কোনো একটা মশলা যেন এদিক ওদিক না থেকে যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমি দেখেন নেড়েচেড়ে দিয়ে এটাকে বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে শাকের যে পানিটা বের হয় সেই শাকের পানিটা দিয়েই কিন্তু আমি এটাকে রান্না করে নিব। তো দেখেন ঠিক এই পর্যায়ে কোনো কিন্তু ঝোল নাই, এটা জাস্ট হালকা একটা গ্রেভির মতো থাকবে। এই পর্যায়ে কিন্তু তরকারিটা হয়ে গেছে আমার, এখন আমি খেতে বসবো। বিশ্বাস করেন কি যে লোভনীয় একটা তরকারি, এত মজা লাগে। একটু কাটা বাছতে হয়, বাট ওটা ব্যাপার না, তেলাপিয়া মাছের মাথাতে অত বেশিও কাটা থাকে না, যা থাকে সব বড় বড় কাটা, ওটা অনায়াসেই কিন্তু বেছে ফেলে দেওয়া যায়। তবে বাচ্চারা যদি খায় আপনারা হাত দিয়ে কাটা বেছে দিবেন, তাছাড়া আবার দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু বড়দের জন্য পারফেক্ট একটা রেসিপি, এত টেস্টি এটা, বিশ্বাস না হয় খেয়ে দেখবেন। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনারা যদি লাইক কমেন্ট করেন আমি অনেক বেশি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।